উঠায়েন আপনি। তোর কইছি না বেশি কথা না কইতে। তুই দেখ লাশের কাছে কোনো সূত্রপাত নাকি। স্যার কোনো সূত্রই তো পাইলাম না। ভালোভাবে দেখছস তো কোনো কিছুই পাস নাই? না স্যার, লাশের পকেটে 500 টাকার কোনো নোটই ছিল না। বাই কর 500 টাকা নোট বাই কর। বন্ডামি কর পাট পার খেতে ফেলায় আমি মেরে দিব। পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। কি মাইরা দিতে চাইছিলি তুই? এটা জানোস এটা কেসের কত বড় কাজে লাগবো? স্যার আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। যা মাফ করলাম। আপাতত 2 প্যাকেট বিড়ি নিয়ে আয়। আপনি না কইলেন এটা কেসের কাজে লাগবো? এমনিতে আমার মাথা গরম, বিড়ি খেলে মাথা ঠান্ডা হইব। আর আমার মাথা ঠান্ডা থাকলে আমি কেসে মাথা খাটাইতে পারবো। এইভাবে এটা কেসের কাজে লাগবো। স্যার যা করলেন জীবনে, উপরে গেলে দিবনে। টুকায়া দিয়ে ফুটাইলাম ওরে তোরে। কি দায়িত্ব পালন করো তোমরা? খুনিদের তাড়াতাড়ি ধরে ব্যবস্থা করো, পুরো দেশ গরম হয়ে রয়েছে। এইভাবে এর আগে কোনো সাংবাদিক খুন হয় নাই। স্যার খুনগুলো অনেক অলৌকিক ভাবে হইতাছে। এই এরিয়াতে যখনই কোনো সাংবাদিক ঢুকতেছে তখনই ওরা মেরে লাইতেছে, আর কোনো চিহ্নও রাখতেছে না। স্যার এই যে আপনার বিড়ি। আর বাকি যেটি আবার চড়ি টেহা বাচ্ছে উল্টা, আরো আমার 80 টাকা ভরার লাগছে, আমার 80 টাকা দেন। এত টিয়া লাগলো কে? স্যার বিড়ির দাম বাড়ছে। ল দোকানদারে যাই দিগামু। আরে স্যার আমি তো মজা করছি, বিড়ি কিনছে 80 টাকা দেয়া, এই যে আপনার 420 টাকা বাড়ছে। বাট পার ঢুকায়া দিয়ে ফুটাইলাম। আরে বেটা ফাও পেচাল বাদ দিয়ে খুনিরে কেমনে ধরা যায় ওইটা চিন্তা কর। স্যার খুনিরে ধরার বুদ্ধি একটা আমার কাছে আছে। স্যার আপনারা দুইজন মিলে আমার এই বলিটা দিলেন। আরে তুই কোনো চিন্তা করিস না, আমি আর এসপি স্যার আছি। আমরা থাকতে তোর কিছু হইতে দিব না। আমরা আমাকে জীবন দিয়ে হইলো তোরে বাঁচামু। এই তুই এনে থাক, আমার খুব মুতে ধরছে রে। স্যার মুতে তো আমারও দোষ। চলেন দুজন মিলে এক লগে মুইতাহি। এই তুই এই জায়গার বিষয়টা দেখিস, আমরা একটু মুইতাহি। স্যার আপনারা না কইলেন আপনারা আমার জান বাঁচানোর লিগে জীবন দিয়ে দিবেন? আরে বেটা জীবন দিব তো কইছি, মুতাটকা মতো কই নাই। থাক মুইতাহি। আরে এই জায়গায় তো কেউ নাই, তাইলে আমার কান ধার দিল কেরা? ভূত আইলো নাকি? আরে না, ভূত বলতে কিছু নাই। তেঁতুলের আচার টক, ভূতের নানিরে পক পক। কার নানি রে পক পক? ওকেরা আর আমাকে কনস্টেবল কই? নিয়ে গেছে, সঞ্জনারে নিয়ে গেছে। বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না। সঞ্জনার আজ থেকে যদি বাঁচতে চাস জলদি করে তাহলে তান্ত্রিক লালুর কাছে যা, কারণ তান্ত্রিক লালু ছাড়া সঞ্জনারে কেউ আটকাতে পারবো না। বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না, তোর নারীরা বাঁচবো না, আমিও বাঁচবো না। যদি এই পাগলের কথাই সত্য হয় তাহলে তো আমাকে তান্ত্রিক লালুর কাছে যাইতে হইব। কিন্তু তান্ত্রিক লালুটা কি? আমি চিনি, উনার নাম তান্ত্রিক লালু। উনার দুই পাশে থাকে দুই কালু, একটা একটু বেশি গেল আর একটা একটু কম। তান্ত্রিক লালুই হইল সব ভূতে গজম। লালু ভাই আমাকে নিয়ে যে বন্ডামি শুরু করলে, সত্যি সত্যি যদি কোনোদিন ভূত তারা লাগে তাহলে কি আপনি পারবেন? শোন, আমি যখন থেকে ভূত তারাই তখন থেকে তোর পাখিও খারায় না। তারপরেও ভাই এই ভণ্ডামি আর কতদিন? বাংলাদেশের মানুষ খায় কতদিন? বাংলাদেশের মানুষ তো খায় না, 3 দিন ধরে ব্যবসা শুরু করছেন, বনি তৈল না। বাবা আমার বাসা, বাবা আমার বাসায় কি জানি হয়েছে, সারা রাত কে জানি হাটে, তোরা ঘুমাইতে পারি না। কাস্টমার আইছে, বনি হইব রে। বনি হইব, বনি হইব। তুই একদম সঠিক জায়গায় আসছস, চল। তুই ঠিকই কইছিলি, তোর এই বাড়িতে কিছু একটা আছে, আমি সিগন্যাল পাইতাছি। কিন্তু বাবা আমার বাড়ি দুইটা না, আমার বাড়ি ধরে সামনে। আরে সামনেই আর কি,
ওইটার সিগন্যাল আমি এন থেকে পাইতাছি। আমার লালু ভাই এইটা আপনি কার কাছে নিয়ে এলেন? ওনারে চিনস না তুই? উনি অনেক বড় তান্ত্রিক, এই দেশে ওনার লক্ষ লক্ষ মুরিদ। উনি নতুন একটা বই লিখছে, বইয়ের নাম শয়তান ধরার গর্জন। যেই বই কইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে। কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না। আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে। বাবা, সঞ্জনা নামের এক আত্মারে আমার ধরতে হইব বাবা, আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন। যদি সফল হতে চাও তাহলে আমার লেখা এই বইটি নাও, শয়তান ধরার গর্জন। এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। বাবা, এটা তো মন্ত্র না, ছন্দ কইলেন। মার্কেটে আপাতত ছন্দই চলে। বাবা, বইটা একটা আমারও লাগবে, দাম কত এটার? মাত্র 1000 টাকা। ইয়ে, 1000 টাকা দিয়ে আর কিনু? 1000 টাকা হাতে নিয়ে ভূতের ডাক দিলে ভূত নিজেই চালতে লেগে পড়বো। 1000 টাকা দিয়ে বইয়ের দাম, এই বইয়ের বিশেষত্ব কি? এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি। দেহি হাতে লে এত খারাপ? দেহি বইয়ের প্রথম পৃষ্ঠায় কি লেখা? মানুষকে ভোদাই বানানোর 100টি উপায়। 1000 টাকা দিয়ে 120 টার এই বইটি নেন আর ঠাস করে ভোদাই হয়ে যান। এখন সফল হইতে গেলে তো এই বইটা লাগবেই, তো এই বইটা আমি নিয়ে গেলাম। বইয়ের টাকাটা? ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিব। গুরু, আজকের থেকে আপনার লেহাই বইটা পইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। আত্মা টাকার জন্য প্রথমে ময়দা দিয়া গোল করে একটা দাগ দিতে হইব, তারপর একজনরে দাগের বাইরে বাই করতে হইব, কারণ শুধুমাত্র সেই আত্মাটা দেখতে পাইব। তুই দাগের বাইরে দিয়ে দাঁড়া, আত্মাটা খালি তুই দেখতে পাবি, দেখা মাত্র আমার সিগন্যাল দিবি। ঠিক আছে ভাই। কনে ওদিক দেখ কানা, তারপর মোম জ্বালা আর পড়তে হইব আত্মা টাকার এই মোমবাতি জ্বালাতে পেরেছে কয়জন, বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভিয়ে ফেলার গর্জন। পারবো না আমি ভালো করেই জানি, তবে দুঃস্বপ্ন আমার একটাই, সঞ্জনা নামের সেই আত্মাকে 5 টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই। ওই দেখ তো কোন আত্মাটা চাইছে নাকি? না ভাই, 2-4 লাগাই তো কোনো আত্মা দেখতেছি না। দূর আমার লেওরা, এই বিষটা কাম হইব না, সামনের বিষটা দেখতে হইব। লালু ভাই এইটা আপনি কার কাছে নিয়ে এলেন? ওনারে চিনস না তুই? উনি অনেক বড় তান্ত্রিক, এই দেশে ওনার লক্ষ লক্ষ মুরিদ। উনি নতুন একটা বই লিখছে, বইয়ের নাম শয়তান ধরার গর্জন। যেই বই কইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে। কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না। আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে। বাবা, সঞ্জনা নামের এক আত্মারে আমার ধরতে হইব বাবা, আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন। যদি সফল হতে চাও তাহলে আমার লেখা এই বইটি নাও, শয়তান ধরার গর্জন। এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। বাবা, এটা তো মন্ত্র না, ছন্দ কইলেন। মার্কেটে আপাতত ছন্দই চলে। বাবা, বইটা একটা আমারও লাগবে, দাম কত এটার? মাত্র 1000 টাকা। ইয়ে, 1000 টাকা দিয়ে আর কিনু? 1000 টাকা হাতে নিয়ে ভূতের ডাক দিলে ভূত নিজেই চালতে লেগে পড়বো। 1000 টাকা দিয়ে বইয়ের দাম, এই বইয়ের বিশেষত্ব কি? এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি। দেহি হাতে লে এত খারাপ? দেহি বইয়ের প্রথম পৃষ্ঠায় কি লেখা? মানুষকে ভোদাই বানানোর 100টি উপায়। 1000 টাকা দিয়ে 120 টার এই বইটি নেন আর ঠাস করে ভোদাই হয়ে যান। এখন সফল হইতে গেলে তো এই বইটা লাগবেই, তো এই বইটা আমি নিয়ে গেলাম। বইয়ের টাকাটা? ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিব।
গুরু, আজকের থেকে আপনার লেহাই বইটা পইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার ৪ আটটা টাকার জন্য প্রথমে ময়দা দিয়া গোল করে একটা দাগ দিতে হইব, তারপর এক জন্ডে দাগের বাইরে বাই করতে হইব, কারণ শুধুমাত্র সেই আটটাটা দেখতে পাইব। তুই দাগের বাইরে দিয়ে দাঁড়া, আটটাটা খালি তুই দেখতে পাবি, দেখা মাত্রই আমার সিগনাল দিবি। ঠিক আছে ভাই। কনে ওদিক দেখ না। তারপর মোম জ্বালা আর পড়তে হইব, আটটা টাকার এই মোমবাতি জ্বালাতে পেরেছে কয়জন? বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভিয়ে ফেলার গর্জন। পারবো না আমি ভালো করেই জানি, তবে দুঃস্বপ্ন আমার একটাই, সঞ্জনা নামের সেই আত্মাকে ৫ টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই। ওই দেখতো কোন আত্মা টাত্মা আইছে নাকি? না ভাই, ২-৪ লাগাই তো কোনো আত্মা দেখতেছি না। দূর আমার লেওরা, এই বিষটা কামাইবো না, সামনের বিষটা দেখতে হইব।